আজকে আপনাদের দেখাবো আমাদের গ্রামের বর্তমান বন্যা পরিস্থিতি। বিনোদপুর বাজার থেকে গ্রামের ঢোকার যে প্রধান রাস্তা, সেই পথ ধরেই আমরা এগোচ্ছি গ্রামমুখী। প্রথমেই পৌঁছে গেলাম শনিপুকুর পাড়ের কাছে। পশ্চিম দিকের যে ঢালাই রাস্তা, সেটা কয়েক জায়গায় ডুবে গেছে পানির নিচে। দু একটা অটোরিকশা কোনো মতে যাচ্ছে বটে, কিন্তু বড় গাড়ি ঢুকে গেলে আটকে যাওয়ার সম্ভাবনা প্রচুর। এবার আমরা ঘুরে যাচ্ছি দক্ষিণ দিকে। এখানকার রাস্তা লালুয়া মাঝিরা পর্যন্ত প্রসারিত, কিন্তু চারপাশে পানির ঢল। রাস্তা ডুবো অবস্থায়, হাঁটাচলা কিংবা যানবাহন চলাচল দুটোই এখন দুঃসাধ্য। পূর্বপাড়ার দিকে গেলে পরিস্থিতি আরো করুণ। গোটা পাড়াটাই পানির নিচে চলে গেছে। কেবল পুকুরের পাড়গুলো সামান্য উঁচু হয়ে দাঁড়িয়ে আছে, কিন্তু সেখানেও মাঝে মধ্যে পানির ঢেউ ভেঙে পড়ছে। খেলার মাঠ, যেখানে শিশুদের কোলাহলে ভরে থাকে প্রতিটি বিকেল, সেটাও আজ সম্পূর্ণ পানির নিচে। দূর থেকে মনে হচ্ছে মাঠের জায়গায় যেন এক বিরাট হ্রদ তৈরি হয়েছে। এক পাড়া থেকে আরেক পাড়া যাওয়া এখন প্রায় দুঃসাধ্য হয়ে পড়েছে। মাঝের রাস্তা নেই, চারিদিকে শুধু জল আর জল। ড্রোনের চোখে যখন আমরা উপরের দিক থেকে মধ্যপাড়া দেখি, তখন মনে হয় এই ঘরগুলো যেন পানির বুকে ভেসে থাকা ছোট্ট একটি দ্বীপ। মানুষজন গৃহবন্দী, স্বাভাবিক জীবনে যেন এক গভীর স্থবিরতা নেমে এসেছে। এভাবেই প্রকৃতির ডাকে আজ আমরা গ্রাম বন্যার কবলে অসহায় হয়ে পড়েছে। তবুও আশাবাদ, এই জল নামবে, আবার নতুন করে প্রাণ ফিরে পাবে আমাদের গ্রাম, আমাদের মাঠ, আমাদের পথঘাট।